স্বামী অসাবধানতাবশত স্ত্রীর মুখে একটি রহস্যময় ওষুধ ছিটিয়ে দিল, কিন্তু কে জানতো মুহূর্তের মধ্যে নারীটি 10,000 গুণ ছোট হয়ে যাবে। ভয়ে তাড়াতাড়ি মাইক্রোস্কোপ দিয়ে দেখতে চাইলো, কিন্তু দেখলো একদম স্বাভাবিক। এতে সে ভীষণ খুশি হয়ে যায়, কারণ এই প্রযুক্তি সে আগে কখনো দেখেনি। যা ব্যবহার করেছিল প্রতিবারই ব্যর্থ হয়েছিল, কিন্তু এবার তা ফলে গেল। এদিকে চারপাশে সবকিছু 10,000 গুণ বড় হয়ে যেতে থাকলো এবং তা দেখে মেয়েটি ভয় পেয়ে যাচ্ছিল। কিন্তু অসাবধানতাবশত টেবিলের পায়ে ধাক্কা লেগে গিয়ে সে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। চোখ খুলে দেখে স্বামী তাকে পালানো থেকে আটকাতে মেয়ের খেলনার বাড়িতে বন্দি করে রেখেছে। ভেবেছিল অবশেষে সে মুক্তি পেয়েছে, কিন্তু পরের মুহূর্তে এক বিশাল মাছি তার উপরে ঝাঁপিয়ে পড়ে। ভাগ্য ভালো সে সময় মতো টেবিলের কিনারা ধরে ফেলে, না হলে সে নিচে পড়ে যেত। কিন্তু যখন পাইপ ধরে সে উপরে উঠে যাচ্ছিল, তখন হঠাৎ একটি ধরে রাখতে চেষ্টা করলো, কিন্তু স্ক্রুটি ভেঙে গেল। সৌভাগ্যবশত লোহার ফ্রেমটি পুরোপুরি পড়ে যায়নি, তাই সে অল্পের জন্য বেঁচে যায়। কিন্তু শ্বাস নেওয়ার আগেই সে দেখে ফেলে একটি ভ্যাকুয়াম ক্লিনার তার দিকে দ্রুত এগিয়ে আসছে। তার এত ছোট আকার থাকাতে একবার পড়ে গেলে নিশ্চিন্ত ভাবে সে ভেতর থেকে টেনে নেওয়া যাবে না, অবশ্যই তার মৃত্যু নিশ্চিত হয়ে যাবে। জীবন মৃত্যু সেই মুহূর্তে ভাগ্যক্রমে কেউ বিদ্যুৎ বন্ধ করে দেয় আর সে বেঁচে যায়। কিন্তু সেদিন নিরাপত্তা বোধ সে পুরোপুরি হারিয়ে ফেলে। সে সময় স্বামীকে পাশে থাকতে বলে, কিন্তু লোকটি আগে আন্দাজ করেছিল সে শুধু একটি সুস্বাদু খাবারই বানায়নি, বরং একটি আনুপাতে একটি ছোট পোশাক ঘর তৈরি করে রেখেছিল। স্ত্রীর ভয় দূর করতে সে ধৈর্য ধরে তাকে একটি নতুন পৃথিবী গ্রহণ করতে বোঝাতে থাকে। অবাক করার বিষয় ছিল সৌমের খুব বেশি দ্রুত মানিয়ে নিতে পারে এবং খেলনা গাড়িতেই চড়ে বাড়ির ভেতরে আনন্দে ঘুরে বেড়াচ্ছিল। দুজনেই সম্পর্ক আগের মতো মধুর হয়ে ওঠে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল স্বাভাবিক অবস্থায় ফেরার ওষুধ তৈরি করা। কিন্তু লোকটি কতই চেষ্টা করে যাচ্ছিল, মেয়েটি একা থাকতে ভয় পেয়ে জোর করে তার সঙ্গে থেকে যায়। অবশেষে বহুবার ব্যর্থতার পরে সে পুনরুদ্ধারের ওষুধ তৈরি করতে সফল হয়। কিন্তু যখন সে আনন্দে স্ত্রীকে খুঁজতে যায়, দেখে মেয়েটিকে খুঁজে পায় না। কিন্তু হঠাৎ কোন একটা কিছু মেয়েটিকে কামড়ে পালিয়ে যায়। ভাইয়ের হাতে থাকা ওষুধ ছিটিয়ে সে আবার লাথি মেরে লিফটের গর্তে ফেলে দেয়। আসলে কোন একটি লোভী ব্যবসায়ী ছিল, সে অনেক সম্পদ খরচ করে ছোট্ট করার ওষুধটি তৈরি করেছিল, কিন্তু এখনো এই পরীক্ষা স্থায়ীভাবে পরীক্ষা করা হয়নি। এখন শুধু ফাঁক দিয়ে ঢুকে গিয়ে ওষুধটি ছিটিয়ে দিয়ে তাকে ফিরে আনার পালা। যখন সে সাহস করে নিচে নামতে যাচ্ছিল, ঠিক তখনই ভাই আবার ফিরে আসে। সে স্ত্রীর একা ঝুঁকি দিতে চায়নি, সে স্ত্রীর জীবনকে একা ঝুঁকিতে ফেলতে চায়নি, তাই নিজেও ছোট করে ফেলে নিজেকে। তারপর দুজনে মিলে প্রচেষ্টার মাধ্যমে অবশেষে ওষুধটি উদ্ধার করে ফেলে। এরপর মেয়েটির সাহায্যে তারা আবার স্বাভাবিক আকারে ফিরে আসে এবং সেই থেকে তিনজনের পরিবার আবার সুখে শান্তিতে বসবাস করতে থাকে।